প্রয়াগরাজ মহাকুম্ভ 2025 ভারতবর্ষ তথা সারা বিশ্বের অসংখ্য মানুষ কিন্তু এই মেলাতে এসেছিল। এবং আপনারা যেখান থেকেই আসুন না কেন, যদি ট্রেন পথে আসেন তাহলে কিন্তু আপনাদের এই স্টেশনে বা এর আগের স্টেশনে নামতেই হয়েছিল। কিন্তু আমরা নেমেছিলাম এই প্রয়াগরাজ জংশনেই। এই যে তার বোর্ডটি দেখা যাচ্ছে স্টেশনের, প্রয়াগরাজ জংশন। সেই সময়ের চিত্র ছিল খানিকটা এমনই। ট্রেন থেকে নামার পর অনেকটা হেঁটে যাওয়ার পর কিন্তু আমাদের চোখে পড়েছিল এই মহাকুম্ভের মেন যে প্রবেশদ্বার, সেই গেটটি। এরপর আমরা আরও অনেকটা হেঁটে পৌঁছে গিয়েছিলাম কচ্ছপ দুয়ারে। এইরকম কিন্তু আরও অনেকগুলো দ্বার ছিল কুম্ভমেলায়, যেগুলোর মধ্যে কচ্ছপ দ্বার, সঙ্গম দ্বার বা এরকম আরও অনেকগুলোই দ্বার করা হয়েছিল বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানুষের আসার জন্যে। শুধুমাত্র একটি দ্বার দিয়ে কিন্তু মানুষ ঢুকছিল না, অসংখ্য লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু বিভিন্ন দিকের বিভিন্ন দ্বারগুলো দিয়ে যাতে প্রবেশ করতে পারে সেই জন্য প্রশাসন থেকে ঠিক এরকমভাবেই মেলার সিনারিওটা তৈরি করা হয়েছিল। এই মেলাতে আসার মূল উদ্দেশ্য ছিল যে ত্রিবেণী সঙ্গম বা তিনটি নদীর যে সঙ্গম, গঙ্গা, যমুনা, সরস্বতী, সেই সঙ্গমস্থলে স্নান করা। আর সেই সঙ্গমস্থলে স্নান করতে গেলে আপনাদের এই সঙ্গম দ্বারে কিন্তু আসতেই হয়েছিল। এবং এই সঙ্গম দ্বার দিয়ে এসে এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো সেই ত্রিবেণী সঙ্গম ঘাট, যেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড়। রাত্রেবেলা সেই গভীর রাতেও তারা একে একে যাচ্ছিল এবং তাদের নিজস্ব পূর্ণ লাভের উদ্দেশ্যে তারা কিন্তু এই ত্রিবেণী সঙ্গমে, গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটি নদীর যে সংযোগস্থল ত্রিবেণী সঙ্গম, সেখানে কিন্তু তারা স্নান করছিল এবং আবার তারা সঙ্গে সঙ্গে ফিরে যাচ্ছিল। সেভাবেই মানে অ্যানাউন্স করা হচ্ছিল প্রশাসনের তরফ থেকে, যাতে এই ঘাটে কোনো ভিড় না হয় এবং সকল পুণ্যার্থী যাতে তাদের এত দূর এসে নিজের স্নানটা সম্পূর্ণ করতে পারে। এরপরে পরদিন আমরা দেখতে পেয়েছিলাম এক দল নাগা সাধু, যাদের ছাড়া হয়তো এই কুম্ভমেলা অসম্পূর্ণ। দেখুন সেই নাগা সাধু। সুন্দর লাগছিল এনাদের দেখে, মানে একটা আলাদাই ভক্তি হয়তো জাগে মনের মধ্যে, যে এই রকম জায়গাগুলোতে, বিশেষ করে এই কুম্ভমেলা বা গঙ্গাসাগর স্নান, যেটা সাগর মেলা হয় পৌষ মাসে প্রত্যেক বছর, সেখানেও কিন্তু এরকম নাগা সাধুদের দেখা যায়। এনারা এই সমস্ত জায়গাতে এসে মেলার যে আসল সংস্কৃতি সেটা কিন্তু অনেকটা বাড়িয়ে তোলেন, বা আসল যে বৈচিত্র্য সেটা কিন্তু অনেকটা বাড়িয়ে তুলতে সাহায্য করেন। সমস্ত কিছুর শেষে এরকমভাবেই হেলিকপ্টার থেকে প্রশাসনের তরফ থেকে ফুল ছড়ানো হচ্ছিল এবং সেই ছড়ানো ফুল মাথায় নিয়ে সমস্ত দর্শনার্থী তাদের পুণ্য সঞ্চয় করে শেষে তারা ঘরের পথে ফিরছিল।